গাছের থেকে আমি বড়ই পাইনি। হাজবেন্ড তো খালি বলে তোমাকে 1 মণ বড়ই কিনে দেবো, বড়ই খাওয়া বড় কথা না। আর এখানে দেখেন আখ গাছের তো আখ সব খেয়ে ফেলে দিছি, কিছু আখ চুরি হয়ে গেছে। আর এই যে প্রথম দেখতেছি যে আমার এটি কি হলো, আমার মনে হচ্ছিল না যে আমি ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি। এর আগের বারও কিন্তু আমি ঢাকাতে, দেখতেই পারছেন আপু ছাদ বাগানে উঠছে, কারণ অনেক দিন তো ঢাকা থেকে আসলাম, তারপরে ভিডিওটা করছি, বেশ কয়েকটা করছি, এখন ভয়েস দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকটা গাছ আমি দেখতেছি অনেক অনেক ভাবে যে কোনো ক্ষতি হয়েছে নাকি। আর এটা কিন্তু আমার চায়না কমলা, এটা আমি আর কি বৃক্ষ মেলা থেকে নিচ্ছি। মাশাআল্লাহ, এটা কিন্তু পাকা শুরু হয়নি। বাজারে অনেকে চায়না কমলা দেখতেছি, আসলে খাইনি, টক না মিষ্টি, কারণ যেহেতু এবারই প্রথম। বাগানে আর একটা আমার চায়না কমলা গাছ আছে, সেটা অনেক মিষ্টি। আগে প্রথম মনে করছিলাম যে ওটা মিষ্টি না, মনে হয় টক হবে। আর কামরাঙা গাছ দেখায় আপনাদের, দেখেন অনেক অনেক কামরাঙা ধরে, যখন অল্প পরিমাণ ধরে তখন কিন্তু কামরাঙাগুলো অনেক অনেক বড় হয়ে থাকে। আর সেই কামরাঙা গাছটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, অনেক ভালোভাবে দেখাচ্ছে। আরও ধরেছিল, কাঠবিড়ালি নষ্ট করছে, খেয়ে ফেলে দিচ্ছে। কাঠবিড়ালি তো অনেক অনেক বিরক্ত করে আমার বাগানে এসে। আর প্রত্যেকটা গাছ দেখতেছি আর আপনাদের সাথে শেয়ার করছি সুন্দরভাবে ভয়েস দিয়ে, কারণ ভয়েস দেওয়ার সময় আমার হয় না। দেখতে পাচ্ছেন আমার এত এত কষ্ট লাগছে, মনে হচ্ছে যে আমার জীবনটা বের হয়ে গেল। এরকম মনে করেন যে পরিচর্যা করি, যেহেতু একটা সন্তানের মতো করে গাছকে দেখে হাজব্যান্ডকে বারবার বলে গেছি, কিন্তু হাজব্যান্ড এই কাজটা করিনি। আর দেখেন কেমন হয়ে গেছে, কারণ যেহেতু আজকে ভয়েস দিছি, কালকে একটাই বড়ে গাছের ভিডিও দিছি। এখন আল্লাহর রহমতে আমার গাছটা ঠিক হয়ে গেছে, অনেক ভালো হয়েছে, অনেক সুস্থ আছে গাছ। আমার অনেক ভালো লাগলো দেখে। কিন্তু কালকে ভিডিওটা দিছিলাম, অনেক মন খারাপ হাজব্যান্ডের উপর, ওই জন্য করে, কারণ ওই ধরনের কাজ করে থাকে আর মনে পায় না নাকি আমি জানি না আসলে। তারপর আমি আপনাদের সাথে ভিডিওটা আবারও শেয়ার করলাম সুন্দরভাবে, আর দেখাচ্ছি ঘুরে ঘুরে। ভিডিওটা কিন্তু আমি কালকে করছি, আজকে করিনি। আবারও কামরাঙা গাছের কাছে এসে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দরভাবে। কামরাঙা গাছে অনেক অনেক কামরাঙা ধরছে, মাশাআল্লাহ, অনেক ভালোভাবে সুন্দরভাবে। আর কত হয় দেখেন, ফলন অনেক বেশি হলে ছোট হয়, আর যদি পরিমাণে কম হয় তাহলে কিন্তু কামরাঙাগুলো বড় হয়। আরও অনেক ছিল, কাঠবিড়ালি খেয়ে ফেলছে। আসেন আরও কিছু দেখায়। এটা হলো আমার আখ গাছ। আখ গাছের তো আখ সব খেয়ে ফেলে দিছি, কিছু আখ চুরি হয়ে গেছে। আর এই যে প্রথম দিকে আমি আখ লাগাচ্ছিলাম, অনেক অনেক হচ্ছিল, এখন যেহেতু কম হবে, এই ড্রামগুলো থেকে আমি কিন্তু প্রত্যেকটা আখের গাছ বের করে আবারও নতুন করে সেট করব, মাটি দেবো, তাহলে আমার আবার বেশি বেশি আখ ধরবে। সবাই তাই করবেন। আর ওই জন্যই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবেই আমি প্রত্যেক বাগানের প্রত্যেকটা গাছের পরিচর্যা করে থাকি, ওই জন্য ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসতেছি। প্রত্যেকটা গাছের কিন্তু আমি পরিচর্যা করি। আর এটা আমার শশা গাছ, দেখেন মাশাআল্লাহ অনেক সুস্থ। 2টা শশা গাছ লাগাছিলাম, কিন্তু একটা হয়েছে আর একটা মারা গেছে। আমি যখন ছিলাম তখন 2টাই ছিল, উল্টাপাল্টা করে হাজব্যান্ড পানি দিতে হয়তো দেখাশোনা, ওই জন্য এরকম হয়েছে। আঙিনা বাগানে একটা মরিচ গাছও এরকম হয়েছে। আসেন আরও কিছু দেখায়। লেবু গাছ দেখতে দেখতে যাচ্ছে, আসলে প্রত্যেকটা গাছ আমি ঠিকঠাক মতো দেখছি আর আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে। যেহেতু আমি অনেক দিন পর আসছি আর বাগান দেখবো দেখে সকাল সকালে আমার আম্মার কাছ থেকে, বোনের কাছ থেকে চলে আসছি, আর সেই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি। আর বারবার আমি দেখতেছি যে আমার এটি কী হলো, আমার মনে হচ্ছিল না যে আমি ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি। এর আগের বারও কিন্তু আমি ঢাকাতে গেছিলাম যখন 2024 সালে, তখনও আমার বড়ই গাছের থেকে আমি বড়ই পাইনি। হাজব্যান্ড তো খালি বলে তোমাকে 1 মণ বড়ই কিনে দেবো, বড়ই খাওয়া বড় কথা না। আর এখানে দেখেন আমার মিষ্টি কুমড়া, এর আগে অনেক চেষ্টা করছে, হয়নি আমার বাগানে। এবার মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে মিষ্টি কুমড়োটা বড় হচ্ছে, আর সেই কুমড়োটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ড্রাম থেকেই কিন্তু ওখানে গেছে, অনেক কয়েকটা লাগাইছিলাম, একটাই হয়েছে মাত্র। অনেক সুন্দরভাবে সুস্থ হয়েছে, কোনো পোকামাকড় ধরেনি, আক্রমণ করিনি। আর অনেক ভালোভাবে আপনাদেরকে দেখালাম। আর এভাবে আমি বাগানের পরিচর্যা